রাজধানীর করাইল বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। ঠিক এই মুহূর্তে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট এবং আরও 5টি ইউনিট পথে রয়েছে। আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার সে পথেই আছেন, সেখান থেকে সর্বশেষ খবরাখবর আমরা জানবো। ইতিমধ্যে আমরা কিন্তু স্ক্রিনে সেই আগুন লাগার ছবি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভয়াবহ আগুন বোঝাই যাচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কোনো বেগ পেতে হচ্ছে কিনা সার্বিক বিষয় নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট, বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। সহকর্মী সম্রাট আনোয়ার আমাদের সাথে যুক্ত হচ্ছেন। করাইল বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনার খবর দর্শক আপনাদেরকে জানাচ্ছি। ইতিমধ্যে 11টি ইউনিট সেখানে কাজ করছে, আরও 5টি ইউনিট পথে রয়েছে। আগুন নেভাতে কোনো বেগ পেতে হচ্ছে কিনা, সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো আগুন নেভাতে যুক্ত হতে পারছে কিনা জানাবেন বিস্তারিত। লেলিহান শিখা এবং তার যে ছড়িয়ে পড়ার বিস্তৃতি সেটি ক্রমে বৃদ্ধি পাচ্ছে। একদম আমরা অনেক দূরে আসলে নামতে হয়েছে, কারণ এই করাইল বস্তিতে আগুনের পরই দেখা গিয়েছে যে এখানকার যে সময়টাতে আগুন লাগে, একে তো সন্ধ্যাবেলা, তার উপর এ পুরো এলাকায় বাড়তি নিরাপত্তার বিষয়ে চিন্তা করে এখানে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এবং অন্ধকার হয়ে যাওয়ার কারণে এবং এখানে প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতি থাকার কারণে আমরা যেটি দেখছি যে এখানে অনেক মানুষজন এখানে জমা হয়ে গেছে এবং কোনো গাড়ি আসলে ভিতরে ঢুকতে পারছে না। এবং আমরা যে জায়গাটিতে নেমেছি, অর্থাৎ মহাখালী দিয়ে ওয়্যারলেস হয়ে ঢোকার যে পথটা, সেখান থেকে আমরা যখন ভিতরের দিকে আসি তখন দেখি যে ফায়ার সার্ভিসের অনেকগুলো গাড়ি ইতোমধ্যে পৌঁছেছে এখানে, কিন্তু একদম যে জায়গাটিতে আগুন লেগেছে সেই জায়গাটিতে তারা পৌঁছতে পারছে না। এবং দেখতেই পাচ্ছেন যে যে জায়গাটিতে আগুন লেগেছে চেষ্টা করতে, তবে তারা অভিযোগ করছে এবং যে কারণে তার আছে, খুঁটি আছে এবং সে একই সাথে এখানে যে ঘর বাড়িগুলো তৈরি করা হয়েছে টিন এবং কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এবং যার দরুন এই ঘরগুলোতে আগুন কিন্তু খুব দ্রুততার সাথে ছড়াচ্ছে। এবং আশপাশের যে ভবনগুলো করা হয়েছে সেমি পাকা, এখানে যে সেমি পাকা যে ঘরগুলো করা হয়েছে, বিল্ডিংগুলো করা হয়েছে, সেটার ছাদেও কিন্তু বাড়তি হিসেবে এখানে দেখা গেছে যে টিন এবং কাঠ দিয়ে ঘর করা হয়েছে এবং সেসব জায়গায় অনেকেই গোডাউন হিসেবে ব্যবহার করছেন। এই ভবনগুলোর নিচেও যেমন আগুন জ্বলছে, ঠিক একইভাবে আমরা দেখছি যে উপরের অংশটিকে, যে অর্থাৎ ছাদের যে অংশটিকে বাড়তি অংশ করা হয়েছিল এবং টিন শেড করা হয়েছিল, সেই জায়গাটিতেও আগুন দেখতে পাচ্ছি। এই আগুন ক্রমেই ছড়াচ্ছে। তারা বলছিলেন এখানকার শুরুর দিকে তারা যখন দেখেছেন, অর্থাৎ 5:20-এর দিকে যখন আগুন লাগে, সেই সময়ের যে পরিস্থিতি ছিল সেখান থেকে এখন প্রায় ঘন্টাখানেকের উপর সময় অতিবাহিত হয়েছে এবং এই 1 ঘন্টা পর তারা বলছেন যে আগুনের যে বিস্তৃতি সেটি অনেক পরিমাণ বেড়ে গেছে, অনেক পরিমাণ বেড়েছে। এবং এখানে অনেক মানুষ যারা স্থানীয় জনগণ তারা বলছে যে নিরাপত্তার ব্যাপারটি তারা মাথায় রাখছে এবং তারা চেষ্টা করছেন যাতে আগুন তারা নির্বাপনে যে যতটুকু সহায়তা করা যেতে পারি। আমরা এখানে এখানে আমরা একটা মসজিদের
পাশে আমরা এসেছি এবং এই মসজিদের কাছাকাছি কিন্তু আগুন চলে এসেছে ইতোমধ্যে। আমরা এর আগেও দেখাচ্ছিলাম যে আসলে আগুনের যে ভয়াবহতা এখান থেকে আরো স্পষ্ট করে দেখা যায় যে উপরের অংশ অর্থাৎ ছাদের যে অংশটিতে টিন দিয়ে ঘর তোলা হয়েছিল, এই বাসাগুলো তৈরি করা হয়েছিল, সেই জায়গাটি মূলত একদম পার্শ্ববর্তী এই অংশটি একেবারে পুড়ে গেছে এবং তার পার্শ্ববর্তী যে আরেকটা ভবন, সেই ভবনের উপরের অংশ অর্থাৎ দোতলা আরেকটি ভবন আছে, সেটারও উপরে যে টিন শেডটি করা হয়েছে সেই শেডটি একদমই এখন জ্বলছে। দেখতেই পাচ্ছেন যে এখানে কি অবস্থা। বারবার বলাও হচ্ছে একই বিষয় যে এই যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো যেগুলো ইতিমধ্যে এখানে আসতে শুরু করেছে, একদম ভিতর একদম একদম যে জায়গা সেখানে কিন্তু গাড়িগুলো আটকে গেছে এবং সেখানে দেখতেই পাচ্ছেন এখানে আগুনের ভয়াবহতা, একদম তাপ একদম খুব ভালোভাবে এখানে তাপ পাওয়া যাচ্ছে এবং আগুনের যে ভয়াবহতা সেটি কিন্তু এখান থেকে আরও স্পষ্ট হয়েছে। শুধুমাত্র এই জায়গাটি কিন্তু না, আশপাশে যদি পুরোটা দেখায় আমার সহকর্মী, তাহলে ভয়াবহতাটা বুঝতে পারবেন যে এইখানে আমরা যে জায়গাটিতে আছি একটু দূরত্ব বজায় রেখেই আছি, কিন্তু সেখানকার ছাদেও আমরা যে পরিমাণ গরম তাপ এখান থেকে পাচ্ছি, তার ভেতরের অবস্থা তাহলে বুঝতেই পারবেন যে একদম পুরো অংশটা, একদম পুরো অংশ জুড়ে এখানে আগুন লেগে গেছে। আপনার সহকর্মী যদি দেখায় যে কিচ্ছু বাকি নেই, একদম আশপাশের থাকা যে টিন শেডের ঘর বাড়িগুলো সেগুলো পুরোপুরি পুড়ে গেছে এবং মাঝখানে দাঁড়িয়ে থাকা যে একটা বহুতল ভবন আছে, সেই ভবনের বেশ কিছু অংশও দেখতে পাচ্ছি যে নিচের দিকে আগুন জ্বলছে। এবং কিছুক্ষণ আগে আমরা যখন আসলাম তখন দেখলাম যে বেশ অনেক ভেতরের দিকেই কিন্তু গাড়িগুলো আটকা পড়েছে। যে ফায়ার সার্ভিসের আমরা বলছিলাম যে 16টি ইউনিট এখানে ইতিমধ্যে আসতে শুরু করেছে, 11টি ইউনিট কাজ করছে এবং অন্যান্য যে ইউনিটগুলো সেগুলো কিন্তু আসলে সরু রাস্তা এবং তার উপর অনেকগুলো গাড়ি উল্টো পথে এখান থেকে মালামাল নিয়ে যে গাড়িগুলো বের হচ্ছিল সেই গাড়িগুলো কিন্তু সামনে পড়ে যাওয়ার কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো অন্তত এখানে ঢুকতে পারছে না এবং সে কারণেই আমরা দেখেছি যে এখানে আসলে আগুন নেভানোর যে সময় লাগছে এত বেশি, সেই বিষয়টিকে তারা বারবার বলছে। আর অন্যদিকে এইখানকার যারা স্থানীয় লোকজন তারা একদম বারবার অভিযোগ করছিলেন যে কেন এত দেরি হচ্ছে। আসলে দেখতেই পাচ্ছে যে আগুনের যে ভয়াবহতা, যখনই অগ্নিকাণ্ডটা এখানে ঘটেছে এখান থেকে কিন্তু খুব দ্রুততার সাথে চলেছে। এখন তারই নজির আমরা এখানে দেখতে পাচ্ছি যে কী পরিমাণ আগুন এখানে শুরুর দিকে ছিল। এখন যেহেতু ফায়ার সার্ভিসে এতগুলো ইউনিট এসেছে, তারা কিছু কিছু জায়গায় আলাদা আলাদা করে তারা কাজ শুরু করেছে, যে কারণে তারা বারবার বলছিলেন যে আগুন যে অংশটিতে লেগেছে সেটার দ্রুততার সাথে ছড়াচ্ছে এবং এই ছড়ানোটা যাতে তারা নিয়ন্ত্রণে রাখতে পারে সে কারণে তারা বারবার বলছিলেন যে তারা সেভাবে আলাদা আলাদা জায়গা জুড়ে কাজ করছে, একদম কাছাকাছি চলে এসছে এখানে। আমরাও আস্তে আস্তে একটু জায়গার থেকে এখান থেকে সরে যাব। একইভাবে এখানে দেখেছি যে তারা যে অংশ দিয়ে তারা যতটুকু কাছাকাছি পৌঁছাতে পারছে এবং সেখান থেকে তারা আগুনের যে পানির যে ট্যাপটা আছে সেইখান থেকেও কিন্তু তারা এখান থেকে পানি এখান থেকে ছেটাচ্ছে এবং তারা আশপাশে যেভাবে পারছে ঠিক একইভাবে অন্যান্য ভবন থেকেও তারা চেষ্টা করছে। কেউ আমরা দেখছি যে দূরের যে পার্শ্ববর্তী যে পুকুরগুলো আছে, যেখানে অল্প স্বল্প পানিও আছে, সেই জায়গা থেকে তারা পানি সংগ্রহ করছে এবং তারা তাদের মতো করে চেষ্টা করছে। এবং ফায়ার সার্ভিসও একইভাবে এখানে আমরা দেখেছি যে তারা যে অংশ দিয়ে তারা যতটুকু কাছাকাছি পৌঁছাতে পারছে এবং সেখান থেকে তারা আগুন নির্বাপনের কাজ তারা চালু রেখেছেন। আসলে বারবার এখানে বলা হচ্ছিল যে এত সময় লাগছে কেন, কিংবা এই যে আগুনের ভয়াবহতা এতটা বাড়তি হলো কিভাবে, সেখানে কিন্তু আসলে বলতেই হবে যে এখানে ঘর বাড়িগুলো যেভাবে করা হয়েছে এবং যে সামগ্রী দিয়ে করা হয়েছে সেসব জায়গা জিনিসগুলো কিন্তু সেটা কিন্তু দেখতেই পাচ্ছি যে এখানে পানি দেওয়া হচ্ছে এবং আগুনটি কিন্তু কিছুক্ষণ আগে আমরা যখন উঠলাম তখনও দেখা যাচ্ছিল যে এই অংশটিতে আগুন পৌঁছে গিয়েছিল এবং এখানে দেখতেই পাচ্ছেন ফায়ার সার্ভিসের একটি টিম এখানে ইতিমধ্যে
চলে এসেছেন এবং কি তারা আগুন নির্বাপনের যে প্রচেষ্টা সেটি তারা চালু রেখেছে। এই একটা পাশে আমরা আসতে পেরেছি এবং ঠিক একইভাবে আমার সামনের যে অংশটি আছে সেই সব জায়গায় কিন্তু অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে যে আগুন ছড়িয়েছে এবং সেই আগুনের কারণে এখানে প্রচণ্ড পরিমাণে ধোঁয়ার সৃষ্টি হয়েছে এবং এই ধোঁয়াগুলো আমরা আসার সময় দেখছিলাম অনেক দূর থেকে দেখা যাচ্ছিল। বহুতল ভবনের উপর থেকে অনেকেই আছেন যে তারা ছবি বিভিন্ন ফুটেজ এখান থেকে তারা ধারণ করছিল এবং সেই জিনিসগুলো কিন্তু দেখাচ্ছিল যে আগুনের ভয়াবহতা। এবং অনেকেই আমরা দেখেছি যে ফায়ার সার্ভিস এখানে আসার যে সময়টা, আপনারা জানেন যে ঢাকা শহরে যানজটের একটা ব্যাপার আছে এবং যে জায়গাটিতে অগ্নিকাণ্ড ঘটেছে সেই জায়গাটার আশপাশেও কিন্তু ভয়াবহ যানজট থাকে সবসময় এবং অফিস পরবর্তী সময়, অফিস ছুটির সময় সেই মাত্রাটা আরও বেশি পরিমাণে যানবাহনের জটলা থাকে এবং সেইখানে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো সেগুলো এখানে আস্তে আস্তে আসেন এবং মানুষজনও চেষ্টা করেছেন ওই সময়টাতে অন্তত যাতে আগুনের বিস্তৃতি যাতে ঠেকানো যায়। তারা শুরুর দিকে সেভাবে চেষ্টা করেছেন, কিন্তু আসলে তারা বারবার বলছিলেন যে যেভাবে ছড়িয়েছে, যে মাত্রাটা ছিল সেটা খুবই বেশি পরিমাণে ছিল এবং আমরা এখন আসার পরেও দেখছি যে কী পরিমাণে আগুনের বিস্তৃতি। এখানে আশপাশের গাছগুলো পর্যন্ত, বড় বড় যে গাছগুলো আছে সেই গাছেও আগুন লেগে গেছে, দেখতেই পাচ্ছেন এত পরিমাণে আগুন। এবং বহুতল ভবন তো আসলে একটু দূরেই পড়ে যায়, কিন্তু কাছাকাছি থাকা যে দোতলা তিনতলার যে ভবনগুলো সেখানেও কিন্তু আসলে আগুনের থেকে রক্ষা পায়নি। কিছুক্ষণ আগে আমার সহকর্মী যদি একটু এই পাশটা দেখায় অন্তত যে আগুনের মাত্রাটা আসলে কেমন। এই যে সামনে একটু দেখতে পাচ্ছেন যে একটা বহুতল ভবন আছে এইখানে, এই করাইল বস্তির মাঝখানে, সেই ভবনটি কিন্তু ইতোমধ্যে বলা যায় যে সেখানে আসলে অনেকেই শুরুর দিকে আটকা পড়েছিলেন, কিন্তু আগুন যখন ধীরে ধীরে ছড়াতে থাকে তখন এই ভবন থেকে সবাই বের করে আনা হয় এবং তারা দ্রুত ভবনটি পরিত্যাগ করে এবং তারা অন্যত্র সরে যায়। এবং এই ব্যাপারটা এখানে আমরা ভেতরে ঢোকার সময় আমরা শুনছিলাম যে তারা চেষ্টা করেছেন অন্তত আগুন যদিও তারা নিয়ন্ত্রণে আনতে পারেননি, কিন্তু তারা বলছিলেন যে যারা আটকা পড়েছিলেন কিংবা নিজেদের ঘরবাড়িতে থাকা আসবাবপত্র নিয়ে আসার জন্য প্রচেষ্টা চালাচ্ছিলেন তাদেরকে অন্তত তারা সেখান থেকে বের করতে সক্ষম হয়েছেন, যাতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি অর্থাৎ জানের যে প্রাণনাশের যে ব্যাপার সেটি যাতে না ঘটে সেই বিষয়ে তারা সতর্ক করেছেন এবং তাদেরকে বের করে আনতে সক্ষম হয়েছেন। আমরাও যখন ভেতর আসি তখনও দেখছিলাম যে অনেকেই একদম চোখে জল নিয়েই মূলত এখান থেকে বের হচ্ছিলেন এবং যেভাবে পারছেন যতটুকু সম্বল তারা উদ্ধার করতে পেরেছেন তাদের বাসস্থান থেকে, সেই সম্বলটি নিয়েই কিন্তু তারা একদম বের হয়ে যাচ্ছিলেন। এবং প্রচুর সংখ্যক লোক আমরা এখানে দেখেছি যে যারা উল্টো পথে যাচ্ছে যে জিনিসপত্র নিয়ে, এবং অনেকেই ছিলেন যারা কাজে গিয়েছিলেন, তাদেরকেও অনেককে পেয়েছিলাম যে যারা এই আগুনের খবর শুনে তারা এসেছেন, কিন্তু আসলে তারা তখনও জানতেন না যে আসলে তাদের বাসায় কোন কোন সামগ্রী আদৌ আছে কিংবা তাদের বাসাটি আদৌ টিকে আছে কিনা কিংবা আগুনে পুড়ে গেছে কিনা সেই সংবাদও কিন্তু তাদের কাছে ছিল না এবং তারা কাঁদছিলেন, তারা আসছিলেন। আমরা এখানে আরও কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে আগুনটা কিভাবে লেগেছে সেটা স্পষ্ট করে বলা যায় না, কিন্তু আমরা কিন্তু এর আগেও দেখেছি যে বিভিন্ন সময়ে এখানে এই করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তারপরে দেখেছি তদন্ত হয়েছে এবং তদন্ত হলেও কোনো একটা বিষয়কে এই আগুন লাগার কারণ হিসেবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু পরবর্তীতে আসলে যে অংশটি এখন পর্যন্ত আগুন ছড়ায়নি সেই অংশটিতে যাতে আগুন নতুন করে না লাগতে পারে সেই প্রচেষ্টা করা হয়েছে এবং পানি কার্যকর চালাচ্ছেন। কিন্তু তারা বলছেন যে আসলে এই প্রচেষ্টা কতটুকু কার্যকর হবে কিংবা কতক্ষণ তারা করে রাখতে পারবেন সেটা সময়ের দাবিদার এবং সময়ে বলবে যে কতটুকু। টিম এখানে কাজ করছেন এবং দেখতেই পাচ্ছেন যে এখান থেকে যাতে আগুন আর এই যে অংশটি এখন পর্যন্ত আগুন ছড়ায়নি সেই অংশটিতে যাতে আগুন নতুন করে আবার না লাগতে পারে সেই প্রচেষ্টা তারা করছেন এবং এখান থেকে তারা পানি ছেটানোর যে কার্যক্রম সেটি চালাচ্ছেন। কিন্তু তারা বলছেন যে আসলে এই প্রচেষ্টা কতটুকু কার্যকর হবে কিংবা কতক্ষণ তারা করে রাখতে পারবেন সেটা আসলে সময়ের দাবিদার।
কতটুকু করা সম্ভব হবে এখানে দেখতেই পাচ্ছেন যে সেই প্রচেষ্টা তারা চালাচ্ছেন। এবং আগে এই আরেকটি ফায়ার সার্ভিসের টিম এখানে আসতে সক্ষম হয়েছে। এই একদিকে দেখুন আগুন লাগছে, আগুন আপনারা জানেন যে ঢাকায় আসলে খুব বেশি জলাধার নেই এবং সে কারণে তাদের কিন্তু কখনো এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তারা কিন্তু চেষ্টা করছে যে জিনিসপত্র একটা বড় প্রশ্ন থাকে যে এই পানির সংকুলন কিভাবে করা হবে কিংবা কতটুকু করা সম্ভব হবে। এখানে দেখতেই পাচ্ছেন যে সেই প্রচেষ্টায় তারা চালাচ্ছেন এবং কিছুক্ষণ আগে এই আরেকটি এখানে আসতে সক্ষম হয়েছেন। আমরা একটু এই দিক একদিকে যখন আগুন লাগছে, আগুন নেভানোর কার্যক্রম চলছে, ঠিক অন্যদিকে এই পাশটায় যদি আমার সহকর্মী একটু দেখায় যে মানুষজনের জটলা, যাদের বাসা বাড়িতে এখনও আগুন পৌঁছায়নি তারা কিন্তু চেষ্টা করছেন যে জিনিসপত্র নিয়ে বের হয়ে যাওয়ার জন্য। আবার একইভাবে আমরা দেখছি উৎসুক জনতার যে ভিড় সেটিও কিন্তু অনেক বেশি। এই জায়গাটিতে এই পরিমাণ মানুষ আমরা যখন রাস্তা দিয়ে আসলাম তখন দেখেছি যে মানুষজনের জটলা কিন্তু আরও অনেক বেশি এবং যে কারণে উল্টো পথে গাড়ি ঢুকছে, কেউ কেউ জিনিসপত্র নিয়ে মাথায় করে বের হচ্ছেন এবং অনেকে ভ্যানে করে জিনিস নিয়ে বেরোচ্ছেন এবং সেই যানবাহনগুলোই সরু রাস্তাতে একদম আটকে গেছে এবং সে কারণে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো বাইরে থেকে আসছিল তারা কিন্তু ভিতরে ঢুকতে পারছেন না। এবং এই কারণেই অনেকে বলছিলেন যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও বলছিলেন যে এখানে আসলে তাদের যে যানবাহন এতগুলো টিম শুরুর দিকে যেভাবে পৌঁছে গেছে ঠিক তাৎক্ষণিকভাবে তারা অন্তত এই অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে তারা পৌঁছাতে পারেননি এবং কার্যক্রম শুরু করতে কিছুটা দেরি হচ্ছে। তারপরেও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন দেখতেই পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের একটি টিম এখানে চেষ্টা করছে আগুন যাতে নতুন করে না ছড়ায়। একদম শেষ যে ভবনটি আছে, এখানে একটা ভবন আছে বহুতল ভবন, সেই ভবনের পার্শ্ববর্তী যে জায়গায় যতটুকু পর্যন্ত টিনের ঘর করা হয়েছিল অস্থায়ীভাবে সেই ঘরের আগুনটিকে তারা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে এবং একই সাথে পার্শ্ববর্তী থাকা যে ঘরগুলো আছে দোতলা ঘরগুলো সেগুলোও কিন্তু তারা বলছেন যেভাবে পাচ্ছেন যে এই ঘরে থাকা জিনিসপত্র দ্রুত সরিয়ে নেওয়ার জন্য। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা যখন এখানে ঢুকি তখন কিন্তু দেখেছি ইতোমধ্যে অনেক অংশে আগুন অনেক জায়গায় ছড়িয়ে গেছে, কিন্তু আমরা একটা অংশে ইতোমধ্যে আসতে সক্ষম হয়েছে, কিন্তু একইভাবে একই অবস্থা আমরা অন্যান্য জায়গায়ও দেখতে পাচ্ছি। আমরা এই ছাদটা একটু অন্য দিকেও তাকাই, সেখানেও দেখা যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে আগুন জ্বলছে এবং আগুনের কারণে সৃষ্ট ধোঁয়া। পার্শ্ববর্তী যে ঘরটি আছে সেই ঘরে আগুন ইতিমধ্যে তারা নেভাতে সক্ষম হচ্ছে, কিন্তু অন্যান্য যে জায়গাগুলো আছে সেই সব জায়গার আগুন কিন্তু তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা তাদের এই অংশটিতে কোনো ধোঁয়া নেই, কিন্তু বাতাসের কারণে আগুনটা বাম পাশে সরে যাচ্ছে। এই যে বাতাস, এটার কারণে কিন্তু আগুনের যে ছড়িয়ে পড়ার প্রবণতা সেটিও কিন্তু যথাযথভাবে বেশি আমরা মনে হচ্ছে এখান থেকে। তারপরও ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে চেষ্টা করছে। দেখতেই পাচ্ছেন যে ইতোমধ্যে একদম মসজিদের পার্শ্ববর্তী যে ঘরটি আছে সেই ঘরে আগুন, অন্যান্য যে জায়গাগুলো আছে সেই সব জায়গার আগুন কিন্তু তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা তাদের কাছে সম্ভব হচ্ছে না। তবে তারা চেষ্টা করছে যে দূরবর্তী যে জায়গাগুলো আছে সেসব জায়গায় তারা আলাদা আলাদা ইউনিট সংযুক্ত হয়েছেন, নিয়োজিত হয়েছেন এবং তারা তাদের মধ্যে যোগাযোগ করেই আসলে তারা চেষ্টা করছেন যাতে আগুনটা আর খুব বেশি না ছড়ায়। ইতোমধ্যে যে পরিমাণে অংশ জুড়ে আমরা আগুন ছড়িয়ে পড়ার যে ব্যাপারটা সেটি কিন্তু খুবই বেশি আমরা দেখতে পাচ্ছি। আমার সহকর্মীকে একটু বলি যে আমরা একটু ওই পাশটায় যদি যাই, তাহলে দেখাতে পারবো যে আসলে আগুনের ভয়াবহতা। আমরা এক পাশে ছিলাম ভবনের এক পাশ থেকে আমরা একটু আরেক পাশে যাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে আগুনের ভয়াবহতাটা কতটা বেশি। এখানে দেখতেই পাচ্ছেন যে এই ছাদের একটা পাশে ছিলাম আমরা, এখান থেকে আগুন যে আরেকটি যে পাশে আগুনের ব্যাপ্তিটা আরও বেশি হয়েছে। কিছুক্ষণ আগে আমরা শুরুর দিকে এসে যে জায়গাটি দেখাচ্ছিলাম সেই জায়গাটিতে আবার একটু যাই, দেখেন আগুনের ভয়াবহতাটা এই দিকে আসলে কতটা। একদম বহুতল ভবনের উপরের অংশে কোনো কিছুই আসলে আর বাকি নেই, একদম পুড়ছে। এই জায়গাটা একটু দেখাই, সাবধানে, আস্তে আস্তে, সাবধানে। আর না
এই জায়গাটা একটু যদি দেখায় যে এই পাশ আমরা যে পাশে ছিলাম এটা তার ঠিক উল্টা পাশে এই জায়গাটিতেও কি পরিমাণে আগুন দেখতে পাচ্ছেন। যেদিকে আমার ক্যামেরা পার্সন যদি একটু ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখায় যে কি পরিমাণে এখানে আগুনের লেগেছে, সেই জায়গাটা কিন্তু তারা স্পষ্ট দেখাতে পারবে, যে আপনারাও দেখতে পারবেন যে আগুনের ভয়াবহতা এখানে কতটুকু। কোনো অংশই আসলে এখানে বাকি নেই। যে অংশটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই জায়গাটা একটু দেখাচ্ছিলাম। আমরা একটু ওই পাশটায় যাই। এই পাশে দাঁড়ানো আসলে খুব একটা সুবিধাজনক না, একে তো এদিকে বিদ্যুতের সংযোগও রয়েছে, তার রয়েছে। আমরা আরেকটা পাশে একটু যেতে চাই। সেখানে আসলে পুরো জায়গাটিতে মানুষজনের যে আনাগোনা, সেটি উৎসুক জনতাও যেমন আছে, ঠিক একইভাবে যারা চেষ্টা করছে যে আগুনটা যদি কোনোভাবে তারা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং ফায়ার সার্ভিসকে তারা যেভাবে পারছেন সহযোগিতা করছেন, সেই বিষয়টি কিন্তু আমরা এখানে আসার পরেও দেখেছি। আবার অনেকে আছেন যে শুধুমাত্র ভিডিও করছেন এবং সে কারণে আমরা দেখছি যে মানুষজনের উপস্থিতির কারণে শুরুর দিকে যে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা ছিলেন তাদেরকে কিন্তু এখানে কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। আর এই সমগ্র জায়গাটিতে আগুন লাগার পরপরই আমরা দেখেছি যে এখানে বিদ্যুৎ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় এবং যে কারণে পুরো জায়গাটা আশেপাশে এরিয়ার গ্যাসের লাইন বন্ধ করে ইতোমধ্যে এইখানে কিন্তু গ্যাসের সংযোগ আছে, গ্যাসের সিলিন্ডার আছে, তো সে কারণে তারা বলছেন যে সেই জায়গাটা থেকে যদি কোনো দুর্ঘটনা আবার বড় মাত্রা হয়। কিছুক্ষণ আগে এই ভবনটিতে দেখছিলাম যে এই জায়গাটিতে আগুন সম্ভব হয়েছে। এই যে ফায়ার সার্ভিসের একটি টিম এখানে এসছে যাতে নতুন করে যে জায়গাটি আগুন লেগেছে সেই জায়গা থেকে যাতে আবার তারা নিয়ন্ত্রণ আনতে পারে, আগুন যাতে না ছড়ায় সেই প্রচেষ্টা করছে। এবং ফায়ার সার্ভিসের এই টিমটা কিন্তু চেষ্টা করছেন যে এখান থেকে পানি দিয়ে এ ভবনের ছাদ থেকে আসলে উঁচু জায়গা থেকে তারা পানি দেওয়ার চেষ্টা করছেন। কারণ এর আগেও আমরা দেখছিলাম যে নিচ থেকে আসলে খুব বেশি তারা পানি দিতে পারছিলেন না, কারণ আপনারা জানেন যে একে তো সরু জায়গা, প্রতিটি অলিগলি পেরিয়ে তাদেরকে পৌঁছাতে হয়। এবং যেটি বলছিলাম যে অনেক ফায়ার সার্ভিসের গাড়ি আমরা আসার সময় দেখেছি যে অনেক দূরে আটকে পড়েছিল জটলার কারণে, এবং সে কারণে যে অল্প কয়েকটি গাড়ি শুরুর দিকে ভিতরে আসতে পারছে এবং তার সময় বেশি লাগছে, এবং যেগুলোই পৌঁছাতে পারছে সেখান থেকে আস্তে আস্তে তারা চেষ্টা করছেন যে একদম সামনাসামনি যে জায়গাটি সেই জায়গা থেকে যাতে অন্তত তারা আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারেন, অর্থাৎ আগুনের যে বিস্তৃতি সেই বিস্তৃতি যাতে কমাতে পারেন। এর আগে বলছিলাম যে 5:20 যখন অগ্নিকাণ্ডের ঘটনা শুরু হয় তখন কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন ফুটেজগুলো দেখেছি এবং বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবিও আমরা দেখতে পাই যে শুরুর দিকে আগুনের যে মাত্রাটা ছিল সেটি একটা নির্দিষ্ট জায়গায় ছিল, কিন্তু আমরা সময় যত গড়িয়েছে ততই আমরা দেখেছি যে সেই মাত্রা অনেক বেশি পরিমাণ অনেক বেশি ছড়িয়েছে এবং বিভিন্ন জায়গায় নতুন নতুন জায়গায় আসলে আগুন ছড়াচ্ছে। এই যে একদম এই বহুতল ভবনের পেছনের যে অংশটা আছে, আমার সহকর্মী যদি দেখায়, দেখতেই পাচ্ছেন এখানে যে বহুতল একটি ভবন আছে। এই ভবনের পেছনের যে ভবনটি সেটি পুরোপুরি একদম ভস্মীভূত হয়ে গেছে, একদম জ্বলছে। এটার উপরে আমরা দেখেছি যে ছাদের উপরে অস্থায়ীভাবে টিন দিয়ে ঘর তৈরি করা হয়েছিল এবং সেই বিল্ডিংয়ের বলতে গেলে সেই ভবনটির আসলে কোনো কিছুই এখন আর বাকি নেই, পুরোটাই জ্বলছে। কিন্তু এই যে এই ভবনটিতে আসলে অনেকে ছিলেন শুরুর দিকে, কিন্তু যখনই আগুনের বিস্তৃতি বেড়েছে তখনই আমরা দেখেছি যে এখান থেকে আস্তে আস্তে মানুষজনদের সরিয়ে নেওয়া হয়েছে। সেখানকার বাসিন্দারা যেভাবে পেরেছেন বের হয়ে গেছেন এবং যতটুকু পেরেছেন তাদের যে আসবাবপত্র সেগুলো বের করে নিয়ে আসার চেষ্টা তারা করেছেন। শুধুমাত্র এরা না, এর আশপাশে যারাই বসবাস করেছেন, আপনারা জানেন যে এখানে যারা বসবাস করে তারা সকালে কাজে যায় এবং তারা কিন্তু ফিরতে ফিরতে সন্ধ্যার দিকে ফেরে, এবং এই সময়টাতেই আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং কি আমরা দেখি যে অনেকেই কাজ থেকে ফিরছিলেন, একদম কান্নাকাটি করে তারা ফিরছিলেন, অর্থাৎ
তারা যে জায়গায় বসবাস করেন সেই খবর শুনেই তারা এখানে কিন্তু আসতে থাকেন এবং তাদের মধ্যে যে শঙ্কা ছিল সেই শঙ্কার বিষয়টি কিন্তু তারা বারবার